আরেকটা ইন্টারেস্টিং ট্রিভিয়া আপনাদের সাথে শেয়ার করতে চাই ক্যাপচারের ব্যাপারে, সেটা হচ্ছে যে আপনারা তো একটা এরকম আমাদের শর্ট ফিল্ম যখনই দেখেন আপনারা তো জাস্ট ফিল্মটা দেখছেন যে কেমন হয়েছে, কিন্তু তার বিহাইন্ড দ্য সিন কিন্তু অনেক ইন্টারেস্টিং আর মজারও এরকম ঘটনা থাকে যেগুলো হয়তো আপনাদের সামনে আসে না। তো এটা হয়েছিল কি যে ক্যাপচারে তো সৌভিক পুরোটাই মানে একা আছে, মানে একা পুরো অভিনয় করেছে, আর একা ও ভয়েস ওভারে ও গল্পটাও বলছে যে দার্জিলিংয়ে গিয়ে ওর যে ক্যারেক্টারটা তার সাথে কী কী এক্সপিরিয়েন্স হচ্ছে, ঠিক আছে, মানে ন্যারেশনের মাধ্যমে বলছে। তো হয়েছিল কি যে আমরা যখন দার্জিলিংয়ে গেছিলাম তো তখন 2023 সালের জানুয়ারি মাস, ঠিক আছে, এবং তখন পিক ঠান্ডা দার্জিলিংয়ে, ঠিক আছে, এবং অ্যাভারেজ টেম্পারেচার তখন ছিল দার্জিলিংয়ে প্রায় 5 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু রাতের দিকে মানে আফটার 11টার পর আর কি তখন টেম্পারেচারটা ড্রপ হয়ে কিন্তু 2 ডিগ্রি অবধিও নেমেছিল বাইরের টেম্পারেচার, ঠিক আছে। তো আমাদের যে ওই সৌভিকের ভয়েস ওভার রেকর্ডের যে ব্যাপারগুলো ছিল ওগুলো আমরা দার্জিলিংয়েই আমাদের হোটেল রুমে বসে করেছিলাম, আর আমরা রাতে করেছিলাম, তার কারণ রাতে যেহেতু আশপাশের নয়েজটাও কম হয়ে যায়, তো আমরা রাত 11টা-12টা নাগাদ করেছিলাম, এবং বাইরের তখন একদম চিলিং ঠান্ডা, একদম মানে প্রায় 2 ডিগ্রি, আমরা গুগলে চেক করলাম তখন প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস একদম টেম্পারেচার। তার মধ্যে সৌভিক রেকর্ড করেছে এবং সৌভিকের না গলা পুরো ধরে গেছে, ও ঠিক করে রেকর্ড করতে পারছে না। তো আমি বলছিলাম ওকে যে আমরা তাহলে পরেও করতে পারি ওখানে, মানে কলকাতায় ফিরে গিয়েও আমরা রেকর্ড করতে পারি, এটা তো জাস্ট ভয়েস রেকর্ডিং, অসুবিধা নেই। তো ও বললো যে না আমি এখানেই করব, মানে ক্যারেক্টারটার মধ্যে আমি থাকতে চাই, যে ক্যারেক্টারটা যেহেতু দার্জিলিংয়ে আছে এক্সপিরিয়েন্স করছে, তো আমিও এখানে থেকেই রেকর্ড করব। তো ও কী করছিল যে আমাদের হোটেল রুমের মধ্যে যে ওই গরম জল ছিল বারবার করে গরম জল খেয়ে খেয়ে মানে গলাটাকে একটু ঠিক করছিল, এবং ঠিক করে তারপর রেকর্ড করছিল। ইভেন আপনারা যখন এখনও যদি সিনেমাটা দেখেন ক্যাপচার, তো আপনি খুব ভালো করে সৌভিকের ভয়েসটা শুনলে বুঝতে পারবেন যে ওর ভয়েসটা একটু নর্মাল লাগছে না, মানে একটু ধরা ধরা গলা, যেন গলাটা একটুখানি বসে আছে এরকম শোনাচ্ছে যদি আপনারা মন দিয়ে ওটা শোনেন। তো অ্যাকচুয়ালি ওটা ওই কারণেই হয়েছিল। তো মানে আপনারা বুঝতে পারবেন যে আমরা যখন একটা সিনেমা করি হয়তো সেটা 10 মিনিট 15 মিনিট বা 20 মিনিট লেন্থের আপনারা দেখছেন, বাট এর পেছনে আমরা যে কত এফর্ট দিই, কত আমাদেরকে কতটা শরীরের দিক দিয়ে হোক বা মেন্টালি হোক কীরকম কষ্ট করতে হয়, তো এই ছোটো ছোটো ঘটনাগুলোর মধ্যে দিয়ে বসে যায়। কিন্তু এক্সপিরিয়েন্সটাও দুর্দান্ত ছিল। তো আমি নিজের ডিরেক্টর রাইটার হিসাবে খুব এনজয় করেছি, সৌভিকও খুব ভালো কাজ করেছে অ্যাক্টর হিসাবে।